প্রেম করে বিয়ে করলে নাকি জীবনে কখনো সুখী হওয়া যায় না। আচ্ছা বলো তো, বিয়ের ধরনটা কিন্তু একটু আলাদা হলেও কিন্তু বিয়েটা তো একই, তাই না? কিন্তু লোকে বলে যে প্রেম করে বিয়ে করলে নাকি কোনোদিন সুখী হওয়া যায় না। এটা আমি অনেকের ক্ষেত্রে শুনেছি, বা পাড়ার কাকমা কাকিমারা এই কথাটা বলেও থাকে অনেকে। কিন্তু সুখী হওয়াটা কিন্তু সম্পূর্ণ তার পরিবারের উপর ডিপেন্ড করে। পরিবারের লোকজন যদি ভালো হয়, নিশ্চয়ই সেই বউটা অবশ্যই সুখী হবে। কারণ সুখী রাখার দায়িত্বটা কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফের নয়, তাদের মধ্যে অনেক কিছু হতেই পারে, কিন্তু সুখী রাখার জন্য সেই পরিবারের অবশ্যই সাপোর্ট দরকার। পরিবারের লোক যদি মেনে নেয়, সাপোর্ট করে, তাহলে কিন্তু সেই বউটা অবশ্যই সুখী হবে। শুধু যে প্রেম করে বিয়ে করলে সুখী হবে আর ভালো করে দেখাশোনা ঘটা করে বিয়ে করলে সুখী হবে না, এমনটা কিন্তু নয়। যদি পরিবারের লোক তাদেরকে সাপোর্ট করে, ভালোবাসে, যে মেনে নেয়, তাহলে কিন্তু সেখানে কোনোদিন এখানে অসুখের কোনো প্রশ্নই ওঠে না। যেটা আমি মানে আমার মন থেকেই বলছি। কিন্তু কিছু করার নেই। এদিকে কি বলতো, বাড়ির অমতে ছেলেরা মানে বাধ্য হয়, হয় মেয়ের বাড়ি থেকে নইলে ছেলের বাড়ি থেকে বাধ্য হয়ে কিন্তু তাদের পালিয়ে বিয়েটা হয়। যার জন্যে কিন্তু তাদের অমতের কারণের জন্য সেই বউটার প্রতি একটু মানে একটু বিছিয়ে থাকে আর কি। যার জন্য মেনে না নেওয়ার কারণে কিন্তু মেয়েরা অসুখী হয়। কিন্তু অসুখী হওয়ার কারণটা কি? কারণ দেখে শুনে আনলে তাদের পছন্দের জিনিস, আর অপছন্দের জিনিস হলো কারণ সে নিজে তাকে নিয়ে চলে এসছে ছেলেটা, সেই জন্য হয়ে যায় অসুখী। কিন্তু এমনটা কোনো এখানে প্রশ্ন নেই, কারণ একটা মেয়ের কপাল কিন্তু মানে রূপও নয়, গুণও নয়। যদি সে তার বাড়ির কালচারটাকে মানিয়ে নেয়, বা তাকে মানিয়ে নেওয়ার জন্য পরিবারের লোক একটু সাপোর্ট করে না, তাহলে কিন্তু সেই মেয়েটা অবশ্যই কিন্তু সেই পরিবারটা মানিয়ে গুছিয়ে থাকতে পারে। তো যাই হোক, দেখো আজকে ছিল সোমবার, আর এদিকে দেখো সকাল সকাল বিছানা টিছানা সব গুছিয়ে কাজকর্ম সেরে নিয়েছি, আর এদিকে বাবুর স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। তো ওকে স্নান করিয়ে নিয়ে এখন দেখো ও এখন দেখছে যে আমাকে গামছা পরে কেমন লাগছে। তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাবার মতন এরকম স্নান সেরে গামছাটা পরবো, তো ওই জন্য ওকে একা একা স্নান করতে দিয়েছিলাম। তো এখন বড় হয়ে গেছে, তো বাবু একা একা স্নান করে। তারপরে এদিকে আবার ওকে গা পা মুছিয়ে কিন্তু রেডিটা আমাকে করে দিতে হয়। বাচ্চারা তো একটু এরকম জানো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা একা একা স্নান করতে চায়। তো এদিকে স্নান সারা হয়ে যাওয়ার জন্য স্কুলের জন্য আমি রেডি করে দিচ্ছি। আর এদিকে দেখো সোনাটা আমাকে কত আদর করছে। তার এদিকে দেখো আমি কিন্তু ওর জন্য আজকে ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত করেছি। কারণ সকালবেলা এখন তরকারি করার জন্য কিছু মানে করা হয়নি, তো সেই জন্যে ওই রকম ভাত করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো। আর এদিকে তো রবিবার ছিল, তো এদিকে আমার অনেক কাজে ধোয়া ছিল। তো শরীরটা ভালো ছিল না বলে ওই জন্য আমি কিছু বিছানা টিছানা তুলে নিয়ে, আর মানে বিছানার বেড কভার কাচা হয়নি, তো সেই জন্য আর কি। তারপরে দেখো বাবুকে কিন্তু স্কুলে দিয়ে এসে, আর ওদিকে আমি তরকারি বসিয়েছিলাম, বসিয়ে আর এদিকে আমি ভাবছি যে বিছানার বেড কভারটা স্নানের সময় কেচে নেব। তো এই জন্য এখন আমি এটা গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম, ততক্ষণ আমার রান্নাবাড়ার দিকে হবে, আর ওদিকে ততক্ষণ বেড কভারটা এখন ভেজানো থাকবে। তো সেই জন্য দেখো এখন এদিকে আমি আজকে কিন্তু রান্না করব টমেটোর চাটনি। আর বাবা নিয়ে এসেছিলো লাউ শাক, তো লাউ শাকের ডাঁটাগুলো আগের দিনকে নিয়ে এসেছিলো, লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে আর বাঁধাকপির একটা ঘন্ট হবে। এখানে নিরামিষ রান্না করব। আর চিংড়ি মাছটা আজকে সকাল থেকে আসেনি, তো সেই জন্য নেওয়া হয়নি আর কি। তো ওদিকে তরকারিটা তো চাপিয়ে দিয়ে, আর এদিকে আমি এখন চলে এসেছি ডিমের ঝাল হবে। তো ডিমের ঝাল হবে বলে এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। একা হাতে সবটা সামলাতে গেলে সত্যি কথা বলতে গেলে একটাই মেয়ে পারে, তার সারাদিনের কাজকর্মর রুটিনটা যদি বা সারাদিনের দেখানো যায়, তো সেই মানে ছেলেরা তো হিসেব করে বলে যে বাড়িতে কী কাজ করো আর কে কতই বা কাজ করো, কিন্তু যদি সারাদিনে তাদেরকে এই রুটিন ধরে ধরে দেখানো যায়, তাদেরকে একদিন যদি দেয়া যায় যে এই সংসারটা তুমি সামলাও, তারপরে বাচ্চা সামলাও, তারা কিন্তু কী করবে আমি নিজে জানি না। কিন্তু আমার মনে হয় 99% ছেলে পারবেই না এখানে। তারপরে দেখো বেলা তো অনেক হয়েছে, ওদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট করে আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, করে তারপরে এদিকে কাঁচা ধোয়া ছিল, অনেক কাজ ছিল, সব তো ভিডিওর মধ্যে একসঙ্গে দেখানো মানে সম্ভব নয় আর কি। তারপরে সকালে যেগুলো কেচেছিলাম ওগুলো এখন আমি শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমি কিছুটা জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিলাম, দিয়ে আর কি স্ন্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে দেখো 2:25। তো আমার এখনও কিন্তু মানে সবে স্নান করা হলো, আর এই যে এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। তো শরীরটা কেমন হচ্ছে, আর সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, শুধু জল বিস্কুট। তারপরে দেখো এখন কিন্তু 2:30 বাজে, আর আমি এখন খেতে বসেছি। আর ওদিকে বাবা গেছে বাবুকে আনতে, স্কুল থেকে ছুটি হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।